নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি রান্না করব সম্পূর্ণ ভিন্ন উপায়ে ডিম ভুনা রেসিপি। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। ডিম ভুনাটি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 2টা ডিম, 3টে পেঁয়াজ, 4টে কাঁচামরিচ ও একটু আদা। এগুলো ভালোভাবে বেটে নিয়েছি। এখানে ডিম দুটো ভেঙে নিয়েছি। ডিমে এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব। এখন একটা পরিষ্কার পলি নিয়ে তার ভিতরে দিয়ে দেব ডিমগুলো। এখন পলির মাথাটা ভালোভাবে গিট্টু দিয়ে নেব। এখন একটা পাতিলে জল দিয়ে ডিমটা ভাপে বসিয়ে দেব। বসানো হয়ে গেলে 3 থেকে 4 মিনিট ঢাকনা ঢেকে ভাপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের ভাপ দেওয়া হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। এখন এগুলো ছোট ছোট পিস পিস করে কেটে নেব। এরপর কিছু হলুদ ও একটু গুঁড়ামরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর ডিমগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দেবো সাদা তেল। এরপর দিয়ে দেব কেটে রাখা ডিমগুলো ভাজা হয়ে গেলে তরকারিটা ফোড়নে দেওয়ার জন্য কড়াই দিয়ে দেবো তেল, তারপরে একটা শুকনো মরিচ। এরপর দিয়ে দিব একটা দারচিনি ও একটা এলাচ। এগুলো ফুটে গেলে দিয়ে দিব জিরে ও তেজপাতা। সবকিছু ভালোভাবে ফুটে গেলে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি করে। সবকিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব প্রথমে পেঁয়াজ বাটাগুলো হালকা ভাজা হয়ে গেলে একে একে বাকি মশলাগুলো দিয়ে দেব। সবকিছু মিক্স করে আরো কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়ে দিব স্বাদমতো লবণ। এরপর মশলাগুলো লবণের সাথে ভালোভাবে মিক্স করে নেব। এরপর অল্প করে জলের ভিতরে কিছু হলুদ মিশিয়ে দিয়ে দেব মশলার ভিতরে, মশলাটা কষানোর জন্য। এখন মশলাটা ধীরে ধীরে ভালোভাবে কষিয়ে নেব। এখন চুলার জালটা মিডিয়াম টু লো ফ্লেমেই রাখতে হবে। আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। এখন দিয়ে দিব এর ভিতরে ভেজে রাখা ডিমগুলো। এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিক্স করে নেব। ডিমগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জল। এই সময় চুলার জালটা একবারে হাই ফ্লেমে রাখবো। এখন ভুনাটা ঢেকে 2 মিনিটের মতো জাল করে নেব। এরপর চুলার জালটা আবার মিডিয়াম টু লো করে দেব। এইভাবেই আরো 5 মিনিট জাল করে নিলেই আমাদের ভুনা রেডি হয়ে যাবে। এখানে কিছু জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি। 5 মিনিটের মতো জাল করার পর আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিব জিরে গুঁড়োগুলো। এরপর নাড়াচাড়া করে আরো 1 মিনিটের মতন জাল করে তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তরকারিটার কালার কত সুন্দর এসেছে। খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকবেন। আর এখনো চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।